পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম ছিল ওয়াইসুল করনি। দেখতে অনেক সুন্দর, স্বাস্থ্যবান ব্যক্তি, উঁচা লম্বা। তখন তার বসবাস ছিল করায়ান নামক এলাকায়, ইয়ামেনে থাকে, কিন্তু তার কলিজাটা পইরা আছে মদিনায়। শুনতে পাইল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে রহমাতুল লিল আলামিন। নবীর সাথে সাহাবায়ে কেরাম মদিনায় আসছে। ওয়াইসুল করনি কালেমা পয়রা মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে তার কলিজাটা চইলা গেছে মদিনার জমিনে। স্বপ্নে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ। আর এক বর্ণনায় আসছে মদিনায় চিঠি লেখছে, আমি ওয়াইসুল করনি মদিনায় আসতে চাই, মদিনার ধুলা বালু দেহে লাগাইতে চাই, উসমান আলী তালহা জুবায়েরকে দেখতে চাই, এমনকি যার সামনে সূর্য আর চন্দ্র দুর্বল হয় সেই কামলেওয়ালার চেহারাটা দেখতে চাই। কিন্তু আমি কেমনে আসি? আমার মা তো অসুস্থ, বিছানা বন্দী হয়ে গেছে। আমি যদি মদিনায় আসি তাহলে আমার মাকে কেউ খাওয়াইবে না, আমার মার পুসরাত পায়খানার খাতা কেউ সাফ করবে না। ওগো আল্লাহর হাবিব, আমি কেমনে মদিনায় আসবো? রহমাতুল লিল আলামিন বলল, মদিনায় আসতে হবে না, মায়ের খেদমত করো, মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। ওয়াইসুল করনির কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে মদিনায় যাওয়ার জন্য। সকালবেলা মা ডাইকা বলে, ওয়াইস তুমি আমার পাশে একটু বসো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তোমার মন চায় মদিনায় যাওয়ার জন্য, কিন্তু আমার জন্য তুমি যাইতে পারো না, এটা আমার জন্য কষ্টকর। ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাইতে পারে নাই, মা বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ ওসিয়ত করেছে, আমার জীবদ্দশায় ওয়াইসুল করনিকে তোমরা পাবা না, আমার মৃত্যুর পরে ওয়াইসুল করনি মদিনায় আসবে, মক্কায় আসবে। ওয়াইসুল করনির চেহারাটা এরকম, স্বাস্থ্য এরকম, যেই জামাগুলা পরে আস্তিনগুলো অনেক ঝুলানো। ওয়াইসুল করনির অবয়ব সম্পর্কে রাসূলুল্লাহ নিজে বলেছে। শুধু তাই না, ওয়াইসুল করনির পিঠের ভিতরে একটা কালো চিহ্ন আছে। এটা দেখাই বুঝতে পারবা যে ওয়াইসুল করনি, ওর বাড়ি হলো ইয়ামেনে, ওর গ্রামের নাম হলো করায়ান নামক এলাকা। রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই নবীর পাশে বসা। আল্লাহর রাসূল বলল, ওগো আলী, ওগো ওমর, তোমরা যদি ওয়াইসুল করনিরে পাও তাহলে তোমাদের জন্য দোয়া চাবা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে বলে, তোমার জন্য দোয়া চাও? আলী, তোমার জন্য দোয়া চাও? কারণ ওয়াইসুল